দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আমি আপনাদের কাছে কিছু কিছু কথা শেয়ার করতেছি। যাই হোক, আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি অভাব দরিদ্রহীন মানুষ, আমার কিছু নাই। আমি এই যে রুমে থাকি, আমি ফ্যামিলি নিয়ে, আমার কিছু ইতিহাস আছে, আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশেই থাকবেন। আমি অনেক দরিদ্র ঘরের সন্তান। আমি মস্ত বড় একটা সমস্যায় পড়ে গেছি। দেখেন, আমি এই যে যাইতেছি, বাইরে যাইতেছি। আমার ভিডিও, আমি অন্য কোনো ভিডিও দিতে পারি না। আমি যখন যেটা পাই আমি সেটাই ছাড়ি আপনাদের দেখানোর জন্য। তা দোয়া করেন। আমি যাইতেছি, আপনারা আমার সাথেই থাকবেন, দেখতেই থাকেন। তো আমি আমি ভাড়া বাড়িতে থাকি। দর্শক, আমি ঢাকা শহরে ভাড়া বাড়িতে থাকি। কই আর আমার কষ্ট আমি শেয়ার করব কার কাছে? ওই জন্য দর্শক, আপনাদের কাছে আমি কষ্টটা শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। মানুষ মানুষেরই জন্য। আমি এই যে আমি যাইতেছি যাইতেছি তো জায়গায় যাইতেছি, আমি একটা জায়গায়, দেখতে থাকেন আপনারা। আমি আমার জন্মস্থান জায়গা হলো কুড়িগ্রাম জেলা, উলিপুর থানা। আমি খুব কষ্ট ভোগ করতেছি। আমি নিজে নিজে একটি অন্যায় কাজ করে ফেলছি জীবনে। আমার মতো ভুল কেউ করবেন না। দেখেন, আমি কারণ হলো, আমি মস্ত বড় একটু আমার ছেলে সন্তান এবং স্ত্রীর কাছে আমি মস্ত বড় একটা অন্যায় ভুল করেছি। তো ভুলের খেসারত এখন আমাকেই দিতে হইতেছে। দর্শক, ঘটনা হলো যে আমি একটি দ্বিতীয় বিবাহ করছি। সেই দ্বিতীয় বিবাহটার করার পরে আজকে আমার 16 থেকে 17 বছর চলছে বিবাহটা করা। আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। সেই মেয়ে বাচ্চাটা আমি হাফেজে পড়াইতেছি। সেই আমার মেয়েটার মুখের দিকে দেখে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, আমার মতো ভুল কেউ করবেন না। আমার স্ত্রী মনে করেন সে আছে, আমি তার বাবার বাড়িতে ঘর উঠাইছি। মনে করেন 20 করে একটা ঘর উঠাইছি। তার বাবার বাড়িতে জমি বন্ধক নিছি, জমি টাকা দিয়ে জমি নিছি। নেওয়ার পরে এখন আমাকে আর দর্শক আসসালামু আলাইকুম। ওই মানুষ কথাতে বলে না যে গোবর ভিড়ে পদ্ম ফুল, তো ওই জন্যই দেখেন এই যে পদ্ম ফুল। আমি এই যে পদ্মর গাছ, এই যে পদ্মর গাছ, এগুলা এই যে পদ্মর গাছ, এই দেখেন, এই যে পদ্মর গাছ। এখানে পানি ওই শুধু একটা ডিগি, এটা একটা ডিগি, ওই বর্ষাকালে একটু পানি হয়। হ্যাঁ, এই পানিতেই এই যেমনি পানি হয় তেমনি এই গাছ, এই পাকারটায় পদ্ম ফুল ফোটে। এখানে আর কোথাও পদ্ম ফুল পাবেন না। এইদিকে আরও ডিগি আছে, এই যে পুকুর আছে, এই যে ডিগি আছে, অনেক বিল আছে, কোনো কোথাও পাবেন না পদ্ম ফুল। এই যেখানে পদ্মর গাছ, এই দেখেন ছোট্ট একটা পাকার, এটা এটা সামান্য ছোট একটা পাকার। এই যে আপনাকে আমি দেখাই, এইটুক পাকার, এই যে এইটুক পাকারের ভেতরে পদ্ম ফুল ফোটে প্রতি বছরে বছর এখানে পদ্ম ফুল ফোটে। দেখেন কত সুন্দর দেখা যায় পদ্মর গাছগুলান, এত সুন্দর দেখা যায় পদ্মর গাছগুলান। এই দেখেন, এই ফুল এখনও ফোটে নাই, কেবল এই দেখেন আসছে। তো দর্শক, ওই মানুষ কথাতে বলে গোবরের ভিড়ে পদ্ম ফুল, তো ওই দেখালাম যে দেখেন পদ্ম ফুল কীভাবে ফোটে। এই দেখেন। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দর্শক, একটা কথা হলো কি, যে টাকা থাকলে সবাই চেনে, টাকা না থাকলে কেউ চেনে না।
টাকা থাকলে সবাই চেনে, টাকা না থাকলে কেউ চেনে না। একটা বিড়াল শুয়ে আছে, আপনাদের দেখালাম। তা ঘটনা হলো যে আমি যে দরিদ্র ঘরের সন্তান, আমাকে নিজের স্ত্রী আছে, সেও ভালোবাসে না। আমি একটি দ্বিতীয় বিবাহ করছি। আমি করে একটি গাদামো করছি, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি যে ভুল করছি, আমার মতো ভুল যেন কেউ না করে। এই জন্য আমি সবাইকে বলতেছি যে আমার স্ত্রী সে আছে, সে মনে করেন আমি গার্মেন্টসে চাকরি করছি, 6-7টা বছর গার্মেন্টসে চাকরি করছি। চাকরি করে রাতের রাত কোনে দিনের দিন কোনেই আমি কাজ করছি, করে এতে কিছু টাকা পয়সা জমাইছি। জমানোর পরে শ্বশুরবাড়িতে ঘর করলাম, তাদের কিছু জমি বন্ধক নিলাম। নেওয়ার পরে আমি আছি। এখন আমার স্ত্রী সে বলতেছে যে সে সংসার করবে না। এটা নিয়ে অনেক কিছু হয়ে যেতেছে। সে আমাকে মারতে চায়, বলে যে তোমাকে মারি ফেলবো। আমার মেয়েটাকে মারধর করে। সে আমাকে মারার জন্য হুমকি দেয় যে তোকে মেরে ফেলাবো, তোকে জবাই করব। এরকম ধারণার বিভিন্ন কথাবার্তা কয়। তো এগুলো নিয়ে দর্শক, এগুলো নিয়ে মনে করেন নিজের স্ত্রী যদি ভালো না হয়, তাহলে যে আপনি বিবাহ করেন আর দ্বিতীয় বিবাহ করেন আর প্রথম বিবাহ করেন, যদি আপনার স্ত্রী এবং তাই যদি ভালো না হয়, সে যদি আপনার সাথে যদি শত্রুভাবে আপনাকে যদি সম্মান না দেয়, আপনার সে যদি অন্যখানে পরকীয়া করে কিংবা অন্য মানুষের সাথে ঘোরাফেরা চলাফেরা করে, তাতে মনে করেন সংসারের কোনো দিন আয় উন্নতি হবে না, সংসারের কোনো বরকত হবে না। সে সংসারে আস্তে আস্তে সেই সংসারটা নিঃস্ব হয়ে যাবে। দর্শক, আমি অনেক দুঃখ কষ্ট করতেছি, অনেক টেনশন মাথার ভিতরে। আমার এই কোরবানির ঈদটা গেছে, আমার খুব কষ্ট। আমি কোরবানির ঈদে আমি অনাহারে ছিলাম, 3 দিন অনাহারে ছিলাম। অনাহারে থেকে আমি 3 দিন অনাহারে থেকে জীবন যাপন করছি। আমি 3 দিন কিছু খাইনি, শুধু বাজারে গেছি, একটু চা খাইছি। দেখেন এখানে আমি দেখাইতেছি, এটা হলো পদ্মর গাছ। এই যে পদ্ম, একটা দিঘির ভিতরে পদ্মর গাছ, এই পদ্ম গাছ। এখানে পদ্ম গাছ, ওই যে কথাতে বলে যে কেমন করে যখন একটা শিলং বলে যে পদ্ম ফুল ফুটছে, এমনই জায়গায় পদ্ম ফুল ফোটে, সেটা বলার মতো না। এই যে পদ্ম ফুল ফুটতেছে, এখনও ফুল ফোটে নাই, এখনও আছে। দর্শক, আমি হয়তো দরিদ্র ঘরের সন্তান, তাই আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আমাকে যদি একটু সবাই দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে হয়তো আমার ভবিষ্যৎ কামনা হবে। আমি অন্য কোনো ভিডিও দিতে পারি না, আমি এগুলেন ভিডিওই, আমি যখন যে ভিডিওই পাই আমি ভিডিও ছাড়ি। আপনারা দয়া করে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ, এটাই আপনাদের কাছে দাবি। আমি দেখাবো, আমি আমার ব্যক্তিগত ভিডিও যদি আরও পাই, আমি ভিডিও দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবো। সকলেই আমার ভিডিওটা দেখবেন, দেখে আমার পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।